কল্পনা করুন, রাতের আকাশে রূপালী চাঁদটা আর কেবল জ্যোৎস্না ছড়ানোর বস্তু নয়, বরং সেখানে জ্বলছে হাজারো মানুষের তৈরি শহরের আলো, যেখানে মানুষ কেবল বেড়াতে যাবে না, পাকাপাকিভাবে বসবাস করবে। পাগলাটে স্বপ্ন মনে হচ্ছে, কিন্তু বিশ্বের শীর্ষ ধনী এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক বলছেন এটি কোনো সায়েন্স ফিকশন নয়। মঙ্গলে যাওয়ার দীর্ঘ পরিকল্পনার মাঝপথে হঠাৎ করেই মাস্কের ইউটার্ন। এবার তার লক্ষ্য পৃথিবীর উপগ্রহ চাঁদ। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি 10 বছরের মধ্যে চাঁদের ধূসর ধূলিকণায় গড়ে তোলা সম্ভব স্ববর্ধনশীল শহর, নাকি এটিও মাস্কের আরেকটি বাজার গরম করা ঘোষণা? দীর্ঘদিন ধরে ইলন মাস্কের ধ্যান জ্ঞান ছিল লাল গ্রহ মঙ্গল, কিন্তু সাম্প্রতিক এক এক্স পোস্টে তিনি বিশ্বকে চমকে দিয়ে জানিয়েছেন এখন তার মূল মনোযোগ চাঁদে শহর গড়া। মাস্কের মতে মঙ্গলে শহর গড়তে যেখানে 20 বছরের বেশি সময় লাগবে, সেখানে চাঁদে এটি সম্ভব মাত্র 10 বছরেরও কম সময়ে। এর প্রধান কারণ দূরত্ব। মঙ্গল গ্রহে যাওয়ার অনুকূল সময় আসে প্রতি 26 মাস অন্তর, আর পৌঁছাতে সময় লাগে 6 মাস। অথচ চাঁদে প্রতি 10 দিন পরপরই রকেট পাঠানো সম্ভব এবং পৌঁছাতে সময় লাগে মাত্র 2 দিন। এই সহজ লজিস্টিক সুবিধাই মাস্ককে মঙ্গলের চেয়ে চাঁদের প্রতি বেশি আগ্রহী করে তুলেছে। মাস্কের এই স্ববর্ধনশীল শহর বা সেলফ সাস্টেইনিং সিটি আসলে কি? সহজ কথায় এমন এক বসতি যা নিজের প্রয়োজনীয় সম্পদ নিজেই উৎপাদন করতে পারবে। তবে বিশেষজ্ঞরা বলছেন পথটা মোটেও মসৃণ নয়। অধ্যাপক ক্লাইভ নীলের মতে চাঁদে অর্থনৈতিকভাবে ব্যবহারযোগ্য সম্পদ আছে কিনা তা নিয়ে এখনো পূর্ণাঙ্গ গবেষণা হয়নি। পর্যাপ্ত পানি ও খনিজ না পাওয়া গেলে সেখানে শহর টিকিয়ে রাখা অসম্ভব। যদিও ডক্টর লিমের মতো বিজ্ঞানীরা বিশ্বাস করেন আগামী 10 বছরের মধ্যে চাঁদে ছোট ঘাঁটি বানিয়ে অক্সিজেন উৎপাদন এবং পানি আহরণ শুরু করা অত্যন্ত বাস্তবসম্মত। তবে মাস্কের এই পরিকল্পনার পেছনে কেবল মহাকাশ প্রেম নয়, রয়েছে বিশাল ব্যবসায়িক অঙ্কও। সম্প্রতি তিনি তার এআই কোম্পানি XAI কে স্পেসএক্সের সাথে যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন। গুঞ্জন রয়েছে মাস্ক মহাকাশে 10 লাখ ডেটা সেন্টার স্থাপন করতে চান। পৃথিবীর তপ্ত আবহাওয়া আর জায়গার সংকটের সমাধান হতে পারে মহাকাশের এই শূন্যতা। যদিও জিপিইউ ঠান্ডা রাখার চ্যালেঞ্জ নিয়ে বিজ্ঞানীদের মনে সংশয় রয়েছে। একই সঙ্গে 2027 সালের মধ্যে মানুষহীন যান চাঁদে নামানোর পরিকল্পনা স্পেসএক্সের বাজার দরকে $1 ট্রিলিয়ন নিয়ে যাওয়ার একটি বড় কৌশল হিসেবেও দেখছেন বাজার বিশ্লেষকরা। বর্তমানে মহাকাশ জয়ের দৌড়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন। 1972 সালের পর মানুষ আর চাঁদে পা রাখেনি। নাসা যখন আর্টেমিস মিশনের মাধ্যমে পুনরায় মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই স্পেসএক্সের এই ঘোষণা প্রতিযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে। মাস্ক স্পষ্ট করেছেন সভ্যতার ভবিষ্যৎ সুরক্ষিত করাই তার অগ্রাধিকার, আর সেই লক্ষ্যে চাঁদ হতে পারে মঙ্গলে যাওয়ার একটি ল্যান্চিং প্যাড বা সোপান। চাঁদকে জয় করতে পারলেই কেবল মঙ্গলের দুর্গম পথ পাড়ি দেয়া সহজ হবে। চাঁদের বুকে স্বপ্নের শহর গড়া হয়তো এখনো খাতা কলম আর এআই ছবির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু ইলন মাস্কের জেদ অনেক অসম্ভবকেই সম্ভব করেছে। বিজ্ঞান আর ব্যবসার এই মিশেলে শেষ পর্যন্ত চাঁদের মাটি মানুষের দ্বিতীয় ঘর হয়ে ওঠে কিনা তা বলে দেবে সময়। তবে আপাতত বিশ্ব তাকিয়ে আছে 2027-এর দিকে, যখন স্পেসএক্সের রকেট আবারও নতুন ইতিহাস লিখতে রওনা হবে চাঁদের পানে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।